একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা মাত্র 25 বছর, কিন্তু সেখানে একজন প্রধান শিক্ষক হওয়ার, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা 50 বছর। তার মানে আমাদের শিক্ষাক্ষেত্র রে আমরা মেধাবী, যোগ্য শিক্ষক ভবিষ্যতে আমরা পাবো না। কারণ এই পেশাকে আমরা যদি আকর্ষণীয় করতে না পারি, বা এই পেশায় যদি কোনো প্রমোশনের কোনো ব্যবস্থা না থাকে, একটা বিষয়টা হলো যে নদীতে স্রোত থাকে না, সে নদীতে আমার মূল্য থাকে না। তো শিক্ষকতা পেশায় যদি আপনার কোনো ধরনের প্রমোশন না থাকে, কোনো ধরনের তার অভিজ্ঞতা কাউন্ট করা না হয়, তার যোগ্যতাকে যদি যোগ্যতার যদি মূল্যায়ন না করা হয়, আগামীতে মেধাবীরা এই প্রফেশনে আসবে না, বা আমরা যারা শিক্ষক আছি তারাও কখনো এই শিক্ষকতা পেশায় আসার জন্য কাউকে উৎসাহিত করব না। তো রাজনীতিকে আমরা যদি শিক্ষার সাথে যদি গুলিয়ে ফেলি, বা শিক্ষাকে যদি রাজনৈতিকভাবে প্রভাবিত করি, তাহলে আমরা কি করে আশা করব একজন নীতিবান, বিবেকবান, নৈতিক গুণাবলী সম্পন্ন একজন সুনাগরিক রাজনৈতিক অঙ্গনে আসবেন, বা আমাদের রাজনীতিতে এসে আমাদের রাজনৈতিক যে ধরনের যে রাজনৈতিক সংস্কার করা দরকার, সেখানে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন? এই হলো আমার প্রশ্ন। তো একটা শ্রেণী আমাদের মাননীয় প্রধান, একটা শ্রেণী শিক্ষক সংগঠনের একটা শ্রেণী আছেন যাদের মেজরিটি বলবো না, মানে সংখ্যা লঘু, মানে শিক্ষকদের তাদের সাপোর্ট খুবই কম, সংখ্যালঘু, তারাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রভাবিত করছেন। তাদের কথা ছিল যে গত 17 বছর যত নিয়োগ হয়েছে সব আওয়ামী লীগ, কিন্তু এর পক্ষে তিনি কতগুলো প্রমাণ দিতে পেরেছেন সেটা আমি জানি না। তবে এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তার বেশিরভাগই মেধাবী, দক্ষ, এটা নিঃসন্দেহে বলা যায়। তো এই সমস্ত মেধাবীরা অনেক আশায় বুক বেঁধেছিলেন যে নিয়োগটা যদি স্বচ্ছ, নিরপেক্ষ এবং এনটিআরসির মাধ্যমে যদি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ধরনের প্রশাসনিক পদে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত মেধাবী, যোগ্য শিক্ষকরা আসতে পারবেন। কিন্তু রাজনৈতিকভাবে যদি এই নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা সত্যি একটা অন্ধকারের মধ্যে চলে যাবে। মানে রাজনৈতিকভাবে আমরা বিগত সময়ে দেখেছি যে রাজনৈতিক নিয়োগ দেয়া হয়েছিল, এবং কিছু কিছু প্রধান শিক্ষকরা হেনস্থার শিকারও হয়েছেন, মব সৃষ্টি করে তাদেরকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। তো যে আপনি যখন শিক্ষকতায় পেশা আসবেন, আপনাকে রাজনীতির ঊর্ধ্বে থাকা লাগবে, এবং এই যে শিক্ষা প্রশাসনটাকে, এটাও রাজনীতির যদি ঊর্ধ্বে যদি আমরা না রাখতে পারি, আমরা শিক্ষার যে গুণগত, যে শিক্ষার যে মান, এটা কখনো আমরা বৃদ্ধি করতে পারবো না। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার যে পরিবেশ অস্থিতিশীল ছিল, এবং এভাবে যদি আবারও এই প্রতিহিংসার বশে যদি এই মেধাবীদের যদি এই ধরনের প্রশাসনিক পদ থেকে বঞ্চিত করা হয় বা দূরে রাখা হয়, সেটা সত্যি আমাদের জাতির জন্য একটা দুঃখজনক একটা ব্যাপার হবে। তো আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনি
আপনি আপনি 18 বছর যে একটা যোগ্যতা ধরছেন, মানে পরীক্ষায়, এটার কোনো যৌক্তিকতা আছে কি না আপনি যদি আরেকটু খতিয়ে দেখতেন। কারণ আপনি যখন 18 বছর এই যে মাপকাঠি মাপকাঠির মধ্যে নিয়ে আসবেন এই নিয়োগ প্রক্রিয়াকে, মানে শর্ত নীতিমালার মধ্যে, তখন অনেক অনেক মেধাবী শিক্ষকই কিন্তু এখানে থাকবে না। এবং দেখা যাবে যে যারা কখনো আওয়ামী লীগ করেনি, যারা কখনো বিএনপি করেনি, যারা নিরপেক্ষ শিক্ষক, তারাও কিন্তু এখান থেকে বঞ্চিত হবে। এমনকি আপনার যারা বিএনপি করেছে এই এই যে 17 বছরের মধ্যে, তাদেরও কিন্তু নিয়োগ ছিল, শুধুমাত্র যে আওয়ামী লীগ নিয়োগ হয়েছে তা নয়। তো সেই, আমি বলবো না যে কোনো দলকে প্রমোট করতে বা কোনো দলকে, আপনি আপনার দল, নিরপেক্ষভাবে যারা আছে তারাও বঞ্চিত হচ্ছে। তো ভবিষ্যতে দেখা যাবে যে এই যে এই মানে আগামীতে যারা মেধাবী শিক্ষক আছেন, তারা এই পেশাকে কিভাবে দেখবেন আমি জানি না। কারণ যেখানে অর্থকরী কোনো বিষয়, মানে শিক্ষকতাকে সেইভাবে আকর্ষণীয় করা হয় নাই, যেখানে প্রমোশনের কোনো মানে ব্যবস্থা রাখা হয় নাই, সেখানে শুধুমাত্র এই যে মানে মৌখিকভাবে আপনি জাতির বিবেক, আপনি শিক্ষক, আপনি সবচেয়ে সম্মানজনক পেশা, এইভাবে দিয়ে এটা মনে হয় অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। তো শিক্ষামন্ত্রীর প্রতি আমার আকুল আবেদন থাকবে যে এখন যে যোগ্যতাকে বয়সের ফ্রেমে বাঁধা ঠিক হবে না। আমরা এমনও দেখেছি আমাদের রাজনীতিক অঙ্গনে 26 বছর 27 বছরে তার কিন্তু একটা এলাকার এমপি হচ্ছেন এবং পুরো একটা এলাকার দায়িত্ব নিতে পারছেন। এবং অনেক দেখেছি যে কম বয়সে অনেক দেশে প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন। এবং এই যে অল্প বয়সে কিন্তু আমরা দেখি যে অনেকে ইওনো হয়েছেন বা অনেক যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে প্রশাসনিক পদ, ওনারা কিন্তু আছেন যে কম বয়সে। তো বয়সটা কোনো ফ্যাক্টর না। আপনি তারা যদি মানে যোগ্য হন বিভিন্ন পরীক্ষার মানদণ্ডে, যেখানে রিটেন থাকতে পারে, ভাইবা থাকতে পারে, তো সব কিছু যদি যদি রাজনৈতিকভাবে সে যদি কোনো দলের সাথে সম্পৃক্ত না থাকে বা রাজনৈতিক ভাবে সে যদি মানে যেটা প্রপারলি, যেটা রাজনীতি যে ঊর্ধ্বে, আপনি এইগুলো যাচাই বাছাই করে আপনি নিতে পারেন। বা কিন্তু বিষয়টা হলো যে এটাকে যদি একেবারে 18 বছরের যে মানদণ্ডে যখন আপনি এটাকে নিয়ে আসবেন, এখানে অনেকে বঞ্চিত হবে, অনেকে বৈষম্যের শিকার হবেন এবং ভবিষ্যতে প্রজন্ম কখনো এই শিক্ষকতা পেশায়, অন্য যে কোনো পেশায় গেলেও এই শিক্ষকতা পেশায় আসবে না। কারণ আমরা যদি এটাকে আকর্ষণীয় না করতে পারি, আমরা যদি শিক্ষকতা পেশার মধ্যে যোগ্য, নিরপেক্ষ এবং সৎ এবং যারা রাজনীতির ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে যদি আমরা প্রমোট করতে না পারি, আমাদের সেই কাঙ্ক্ষিত যে শিক্ষার মান উন্নয়ন করতে সত্যি আমরা অনেক পিছিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।